আন্দোলনের অন্যতম বড় একটি স্লোগান ছিল বিকল্পকে, আমি তুমি আমরা। এই কথাটাই 2018 সালে বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বাস করুন, আপনি বাংলাদেশ, আমরাই সবাই। একটা দেশ কোন রাজনীতিবিদ বদলায় না, বদলায় তার মানুষ, সাধারণ জনগণ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম পরিশুদ্ধ মনের রাজনীতিবিদ মির্জা ফখরুলকে নিয়ে ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। মোটা দাগে তার বিরুদ্ধে 3টি অভিযোগ তোলা হয়েছে। 1, মির্জা ফখরুল ভারতের পক্ষের লোক। 2, মির্জা ফখরুল আওয়ামী লীগের পুনর্বাসন চান। 3, মির্জা ফখরুল নির্বাচন চান কিন্তু সংস্কার চান না। আওয়ামী লীগ বা ভারত নিয়ে মির্জা ফখরুলের যেসব কথাকে রং মাখানো হচ্ছে, সেই ধরনের কথা স্বয়ং প্রধান উপদেষ্টা এমনকি জামায়াতের আমিরও বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন ভারতের সাথে তিনি সম্পর্ক এগিয়ে নিতে চান। বলেছেন 2 দেশের মধ্যে সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ হতে হবে। জামায়াতের আমির বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বলেছেন জামায়াত কখনো ভারত বিরোধী ছিল না। এসব বলার জন্য এই দুইজনকে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছুই বলেনি, কিন্তু মির্জা ফখরুলকে বানানো হচ্ছে ভারতপন্থী, আওয়ামী লীগপন্থী। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে অনেক আগেই জামায়াতের আমির ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন।